আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটি নতুন হালিমের দোকানে, যেখানে হালিমের স্বাদ সত্যি মন কেড়ে নিয়েছে। আমার এই সফরে আমার সাথে ছিল আমার বোন এবং আমার ভাগ্নে। তো আমরা সবাই মিলে আমাদের এই অভিজ্ঞতাটা উপভোগ করছি। তো ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিবেন এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিবেন। তো আমরা সেখানে জিজ্ঞেস করছিলাম আসলে মেনুতে কি কি খাবার আছে। তো উনি বললো এখানকার সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে হালিমের সাথে নান রুটি ওনারা বিক্রি করছে। এখানে স্পেশাল একটি মালাই চাও আছে। তো আমি বললাম মালাই চাও অর্ডার করে ফেলি। তো হালিম, নান রুটির সাথে মালাই চা। তো বলতে বলতে আমাদের হালিমটা উনি নিয়ে এসেছে। হালিমের লুকটা দেখে অনেক ডিলিশিয়াস মনে হচ্ছে। খাবারটা দেখতে যত সুন্দর ছিল, খেতেও অসাধারণ লেগে। তো আমিও টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন মজা হয়েছিল। তো দোকানের পরিবেশটা ছিল খুবই আমন্ত্রণমূলক, খাবারের স্বাদটাও ছিল অতুলনীয়। তাই বলাই যেতে পারে যে নতুন দোকান অনুযায়ী এই খাবারের মান খুবই উন্নত, খুবই সুস্বাদু। আমি আমার বোনকে বললাম তুমি খেয়ে দেখো, আমার কাছে অনেক পছন্দ হয়েছে, তুমি একবার ট্রাই করে দেখো। ও বললো আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমাকে ভিডিও কর, আমি তাহলে ট্রাই করে দেখি। তো প্রথমেই উনি লেবু ভালো করে নিয়ে নিল, এরপর সব বেরেস্তা আর মরিচ কুচি একসাথে মিক্স করে নিয়ে মুখে দিবে, এর জন্য রেডি হচ্ছিল। তো আমি বললাম যে খুব মজা, তুমি খেয়ে দেখো, গরম গরম হালিম আসলে ভালোই লাগে। আসলে সাধারণত হালিমটা আমরা রোজার দিনে বেশি খেয়ে থাকি, তারপর হঠাৎ করে হালিম শীতের দিনে হালিম মন্দ নয়। এই অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিতে পেরে আসলে খুবই আমরা আনন্দিত। আপু খাওয়ার পরে বলছে আসলেই অনেক মজা, তুই তো ঠিকই বলেছিলে। তো আমার ভাগ্নে বললো যে আমিও একটু খাবো, মামা আমাকেও দাও। তো আমার আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, আমিও ওকে দিচ্ছি। পারছেন যে খাবার জন্য কেমন করছে। তারপর আমরা বললাম যে প্লিজ আমাদের নান রুটিটা তাড়াতাড়ি পাঠান। তো উনি বলে আচ্ছা ঠিক আছে, আমরা নানটা তাড়াতাড়ি দিচ্ছি। এই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করতে পেরে আসলে আমাদের খুব ভালো লাগছে। দোকানে আমরা চাইবো আপনারা অবশ্যই এই দোকানটি পরিবেশন করবেন। দোকানটার ঠিকানা আমরা ভিডিও শেষে বলে দিব। এত স্বাদের হালিমের দাম যে এত কম, এটা আমরা আমাদের ভিডিও শেষে আপনাদেরকে জানাবো। তো হালিমের মধ্যে 5টা মাংস দিয়েছিল, আসলে এগুলো খাসির মাংস করে দেওয়া। তারপরে চলে আসলো আমাদের নান রুটি। নান রুটি দেখে মনে হচ্ছে বড়। নান রুটির দামও তেমন একটা বেশি ছিল না। নাস্তা হিসেবে এত কম দামে এত সুস্বাদু খাবার আসলে আশা করা যায় না। সাধারণত এই যুগের সবকিছু যত দ্রব্যমূল্যের দাম যত বেশি এখন হয়ে এসেছে। আমি আসলে স্ক্রিপ্টটা পড়ছি আর ভাবছি যে আমি আগে ছোটবেলায় যখন সৃজনশীল লিখেছি, সেখানে ঘর নাম্বার প্রশ্নটি আমি এভাবে লিখেছি টেনে টেনে, এর জন্য এখানেও টেনে টেনে বলছি। তো আমি আবার একটু লেবু ছিটিয়ে দিয়ে নান রুটির সাথে ভরিয়ে খাবো বন্ধুরা। তো নান রুটির সাথে খাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। মুখে আমার এক বালতি জল চলে এসেছে। তো এখনই আমি এটা এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে আমি এখন মুখের ভিতরে হাবলা করে মেরে দেবো। দেখছেন না, খাবারের আগে জিভা আগে বের হয় আমার, সবাই আমার এটা বলে। তো খাবারটা অনেক সুস্বাদু ছিল। আমি আলতু পালতু কমেন্ট করতে অনেক বেশি ভালোবাসি। ভালো কিছু বলতে দেন আমি পারবো না, কিন্তু এই আবে যাবে বলতে দেন, হাবি যাবি বলতে আমি ওস্তাদ। কারণ সবসময় আমার মুখের মেশিন চলতেই থাকে। অনেক মজা। পিছন থেকে একটা লোকটা আমার খাবারের দিকে চোখ দিচ্ছে, মলা রে মলা, তুই সাইড থেকে কেটে যা, ভিডিও নষ্ট করিস না, কি সুস্বাদু খাবার। আমি বোধহয় একবারে ভোজন রসিকের মতো খেবে চেটে পুটে এখানে মূর্খর মতো হাত ধুয়ে ফেলেছি। আর আমার আপু আমাকে বলছে তুই এখানে হেগে ফেলেলি, খেয়ে দিয়ে। পরে লয় করে বের হয়ে গেলাম, টাকা পয়সা না দিয়ে বের হওয়ার ধান্দা করলাম। লাকি আপু বলল এ ঋতু টাকা দিয়ে যা, মারহাবা। তারপরে দেখি সামনে দিয়ে একটা ছেড়ি ভাব নিয়ে হেঁটে যাচ্ছে, এটা বললেও হয়তো মার দিবে। সুন্দর একটা মেয়ে সুন্দরভাবে হেঁটে গেল। এপাশে একটা লোকটা ক্যামেরা দেখে ঝাইরিয়া দৌড় মারলো। ফানি ভিডিও আমার জানি আপনাদের ভালো লাগবে না, বলবেন কি চাষার মতো করে কথা বলে। এরকম করার কথা আমার ভালো লাগে। সবাই আমাদের পাশে থাকবেন, ভালো দিবেন। আমি তাড়াতাড়ি পড়াই। আসসালামু আলাইকুম। এতক্ষণ হাঁটছি, বিদায় নিয়ে নিলাম, রাস্তা যেন ফুরাই না। ভিডিওটি কাট করে দিলাম। আসসালামু আলাইকুম।